রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 প্যাকেট ইটালিয়ান পাস্তা নিয়েছি, 4.5 কাপ হয়েছে। আর এখানে নিয়েছি আমার আমেরিকার বাগানের মরিচ, এগুলা ক্যাপসিকাম 2টা, লাল একটা আর একটা লম্বা, নানান জাতের ক্যাপসিকাম বুনেছিলাম। আর একটা পাতিলে আমি 9 কাপ পানি নিয়েছি, কারণ আমার 4.5 কাপ পাস্তার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণটা একটু গলে গেলে তার ভিতরে একটু 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, যাতে পাস্তাটা সিদ্ধ হলে একটার শরীরে আরেকটায় না লাগে। পানিটা গরম হওয়ার জন্য ওয়েট করব। পানিটা গরম হয়ে গেছে, পাস্তাগুলা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়া দিয়ে দেব। নাড়াচাড়া করে দেব। আর এটা বেশি সিদ্ধ করব না, 80% রান্না করব, 20% কম থাকবে, কারণ এটা হোয়াইট সসের সাথে যাবে। এটা হোয়াইট সস দিয়ে রান্না করব। আমার নুডলসটা হয়ে গেছে 80%, 80%। আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটা হোয়াইট সস তৈরি করব। হোয়াইট সস দিয়ে এই পাস্তাটা রান্না করব। একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ ওমেগা 3 বাটার দিয়ে দিলাম। এই বাটারটা আমরা নিজেরা খাই, এটা অলিভ অয়েলের চেয়ে ভালো। এটা ঘিয়ের পরিবর্তে খাই, এটা অনেক ভালো। বাটারটা গলে গেছে। এখন এর ভেতর 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা একটু ব্রাউন কালার করে নিতে হবে। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, স্কোয়ারভাবে কেটে রেখেছি। এই পেঁয়াজটা স্কোয়ারভাবে কেটে নিতে হবে, এইভাবে কেটে দিতে হবে। এখন এটাও একটু 2 মিনিট রান্না করব। তারপরে দিয়ে দিলাম গাজর। এই গাজরটাও আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু রান্না করব, মিনিট খানেকের মতন। তারপরে দিয়ে দেব কর্নটাও একটু নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। এরপরে একটু গোলমরিচ দিয়ে দিছি। এখন দিয়ে দেব আমার গাছের ক্যাপসিকাম। এটা নানান জাতের গাছ বুনেছিলাম আমেরিকার বাড়িতে। এখানে সামারে আমি গার্ডেনিং করি, আর শীতের সময় ঘরে বসে রান্নার কাজ করি। এখন আবার 2 টেবিল চামচ আমি হোয়াইট সসের জন্য বাটার দিয়ে দিলাম, ওমেগা 3 বাটার। এটা গলে যাক। এর ভিতরে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম, কারণ আমার পাস্তাটা অনেক বেশি, এই কারণে আপনারা এই অনুপাতে ভাগ করে দিবেন। আমার এখানে 4.5 কাপ পাস্তা। ময়দাটা সবসময় কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পাস্তাটা খেতে ভালো লাগবে। এখানে আমি 4 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আগে আমি
জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এই ময়দাটাকে মিক্স করে নেব, জালটা কমিয়ে রেখে। ময়দাটা আমার মিক্স হয়ে গেছে। এখন অনবরত নাড়তে হবে। এটা একটা সোজা রেসিপি, আপনারা এভাবে বানিয়ে খাবেন। আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিলাম 1 চামচ, এটা অপশনাল, তবে এটা দিলে এই পাস্তাটা শতগুণে স্বাদ বেড়ে যাবে। আর 1 চামচ অরিগানো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্সটা আপনি, এটা তেমন ঝাল না, কম বেশি ঝাল আপনারা যে যেমন খান সেই অনুপাতে দিবেন। এখন আমি কিছু আস্তা গোলমরিচ মেশিনের সাহায্যে কেটে দিচ্ছি। এটার খুশবুটা, ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। যখন আমি কাটি আমার কাছে অনেক ভালো লাগে। সসটা আর বেশি ঘন করা যাবে না। আমি এখন 1 কাপ মোজারেলা চিজ দিয়ে দিলাম। মোজারেলা চিজটা দিলে পাস্তাটা খেতে অসাধারণ লাগে। আমার তো চিজ অনেক ফেভারিট জিনিস। একটু লবণ দিয়ে দিলাম, লবণটা পরিমাণ মতো দেবেন। দেখেন কেমন একটা আঠালো ভাব এই চিজটা দেওয়ার পরে। আর যাদের আছে তারা দিবেন, যাদের নাই তারা না দিলেও চলবে। তবে এখন সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে একটু মিক্স করে নেব। চিজটা দেখেন একটা আঠালো ভাব। এখন পাস্তাটা দিয়ে দেব। আমি বুঝতে পারি নাই যে আমার এত পাস্তা হয়ে যাবে। 4.5 কাপ পাস্তা অনেক। আপনারা এর অর্ধেক নেবেন যখন রান্না করবেন। আর যদি বেশি লোক থাকে তাহলে বেশি রান্না করবেন। আমি আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম, কারণ আমার পাস্তাটা অনেক বেশি। আর এটা একটু জুসি ভাব না থাকলে ভালো লাগবে না। আর এমনিই নামানোর পরে এটা অনেক শক্ত হয়ে যায়, তাই কাজেই বেশি শক্ত করবেন না। এই যে আমার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখেন, একেবারে রেস্টুরেন্টকে ফেল করবে। আপনারা এভাবে বানাবেন আর মজা করে খাবেন। আলহামদুলিল্লাহ, দেখেন আমার হোয়াইট সসের পাস্তাটা অসাধারণ হয়েছে দেখতে। আপনারা এভাবে বানাবেন আর মজা করে খাবেন। দেখবেন অনেক ভালো লাগবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো এই রকম সহজ